আগের দিন আমি দেখিয়েছিলাম ব্রেন কি করে স্ক্যানিং করতে হয়, তারপরে কি করে ফিল্মিং করতে হয়। আজকে আমি তোমাদেরকে একটা বেসিক নলেজ দেখাবো বা বেসিক জিনিস দেখাবো যে একটা নর্মাল ব্রেন কি করে চিনবে আর একটা প্যাথোলজিক্যাল ব্রেন কি করে চিনবে। মানে যদি কোনো ফাইন্ডিংস থাকে তো কি করে চিনবে, আর নর্মাল ব্রেন কি করে চিনবে। এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যে নর্মাল ব্রেন আগে চিনতে শিখতে হবে। আগে নর্মাল চিনতে শিখতে হবে। নর্মাল যদি ভালো করে চিনতে শিখতে পারো তবেই তুমি অ্যাবনর্মালিটি খুঁজে বার করতে পারবে। তাহলে চলো দেখে নিই নর্মাল ব্রেন কীরকম হয় আর একটা ফাইন্ডিংস আলা ব্রেন কীরকম হয়। চলো তাহলে, এটা হচ্ছে একটা 19 বছরের ফিমেল পেশেন্টের ব্রেন, আর পেশেন্টের হিস্ট্রি ছিল মাথা ব্যথা করে। এই দেখো, এটা হচ্ছে একটা নর্মাল ব্রেন। নর্মাল ব্রেন হচ্ছে ঠিক এইরকম দেখতে হয়। এর মাঝে কোনো হাইপোডেন্সিটি নেই, কোনো কিচ্ছু নেই, একদম পুরো ক্লিয়ার আছে। ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব, টেম্পোরাল লোব, বেসাল গ্যাংলিয়া, ভেন্ট্রিকলস আর অল নর্মাল। আর এটা হচ্ছে নর্মাল ব্রেন। এবার এই ব্রেনটা হচ্ছে একটা 51 বছর বয়সী মহিলার ব্রেন। এই ব্রেনটাও মোটামুটি নর্মালের মধ্যেই বলা যেতে পারে, শুধু একটুখানি যেহেতু ওনার 51 বছর বয়স, 51 ইয়ার্স এজ, সেই কারণে ওনার একটুখানি এই যে ফিচার্সগুলো একটুখানি প্রমিনেন্ট আছে। আর এটা হচ্ছে একটুখানি সেরিব্রাল অ্যাট্রপিও আছে। এটা হচ্ছে বয়সজনিত কারণে হয়। এবার চলে এসেছি আরও একটি ব্রেনে। এনারও বয়স মোটামুটি ওই 55 বছরের। এবার দেখো এই ব্রেনে কি কি অ্যাবনর্মালিটিস আছে বা কি কি প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস আছে। ফার্স্ট, ফিচারগুলো সব প্রমিনেন্ট হয়ে গেছে, সেরিব্রাল অ্যাট্রপি তো আছেই, প্লাস এখানে দেখো এই জায়গাটায় এখানে কিন্তু হাইপোডেন্সিটি দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে পেশেন্টটার কিন্তু একটা ইনফাক্ট আছে, যেটা রিসেন্ট ইনফাক্ট। আবার এই দেখো লেফট সাইডে এই যে ল্যাটারাল হর্ন আছে ভেন্ট্রিকলের, এখানেও একটা পাশে ছোট্ট হাইপোডেন্সিটি দেখা যাচ্ছে। এটাও ইনফাক্ট, কিন্তু এটা অনেক দিনের পুরনো ইনফাক্ট। আর সেরকম কিছু নেই, দুটো ইনফাক্টই আছে আর অ্যাট্রপি আছে। এবার আরও একটি ব্রেনের স্টাডি দেখাচ্ছি। এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট পেশেন্টের ব্রেনের স্টাডি। পেশেন্টের সফট টিস্যুতে সেরকম কিছু নেই, কোনো হেমারেজও নেই, কিন্তু যখন কোনো ইনজুরি পেশেন্ট বা আরটিএ পেশেন্ট আমাদের কাছে আসে তখন মেনলি আমাদের বোন কার্ডসগুলো দেখতে হয়। এটা সফট টিস্যুতে সেরকম কিছু নেই। চলো তাহলে এবার দেখে নিই বোন কার্ডগুলো। এই হচ্ছে পেশেন্টটির বোন উইন্ডো। তো বোনগুলো ভালো করে দেখে নিতে হবে, কোথাও ফ্র্যাকচার আছে কিনা, কোথাও সোয়েলিং আছে কিনা। এই যে এই দেখো লেফট সাইডে এখানে একটুখানি পেশেন্টটার সোয়েলিং আছে। এটা ফ্রন্টালি বলা যেতে পারে, এরিয়াটা ফ্রন্টো টেম্পোরাল বলা যেতে পারে। তো যখনই কোনো ইনজুরি পেশেন্ট আসবে তখন কিন্তু মেনলি বোন কাটটা অবশ্যই দিতে হবে। প্রথম কথা তার ফ্র্যাকচার আছে কিনা সেটা দেখতে হবে। সেকেন্ড কথা তার সব কিছুতে সোয়েলিং আছে কিনা সেটা দেখতে হবে।